চেপা শুটকির ভুনা আমাদের নরসিংদীর খুব জনপ্রিয় একটা রেসিপি। আমরা একে বলি শুটকির লাড়া। আজ আমি মায়ের হাতের সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। ঝাল ঝাল ভুনার জন্য মা প্রথমে শুকনো মরিচের বোটা ছাড়িয়ে পানিতে ভিজিয়ে রাখলেন। উপকরণ হিসেবে নিয়েছেন রসুন, পেঁয়াজ আর চেপা শুটকি। পেঁয়াজের খোসা ছাড়িয়ে মা আগেই রসুনটা কুচি করলেন, তারপর করলেন পেঁয়াজ কুচি। এই রান্নায় একটা বিষয় মনে রাখতে হবে, পেঁয়াজের অর্ধেক পরিমাণ দিবেন রসুন। সবকিছু কাটাকাটির পর মা শিলপাটায় মরিচ বাটতে বসলেন। মরিচটা আগে থেকে বোটা ছাড়িয়ে ভিজিয়ে নিলে খুব সহজেই বাটা যায়। এমন ছোট ছোট টিপস গুলো কিন্তু গ্রামের মায়েদের রান্নাতেই বেশি পাওয়া যায়। এরপর মা শুটকি ধুয়ে নিলেন। আমি এই শুটকি গুলো নিয়েছি শুটকি ঘর ফেসবুক পেজ থেকে। ক্যাপশনে তাদের পেজটা মেনশন করে দিয়েছি। শুটকি ধোয়ার সময় মা একটু চুন দিয়ে ভালো করে ধুয়ে নেন। এরপর চুলায় বসালেন কড়াইতে তেল দিয়ে দিলেন অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি আর রসুন কুচি। নেড়ে চেড়ে ভাজার সময় একটু লবণ দিলেন, তবে পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই। এরপর দিলেন শুটকি গুলো। তেলে পড়তেই শুটকি ক্ষয়ে যেতে লাগলো আর ঘ্রাণে ভরে গেল চারদিক। এরপর মা বেটে রাখা মরিচ আর সামান্য হলুদ দিয়ে সবকিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেন। পেঁয়াজ রসুন সেদ্ধ হওয়ার জন্য দিলেন সামান্য পরিমাণ পানি। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 2-1 মিনিটের জন্য ঢাকনা চাপা দিলেন। ঢাকনা খুলতেই যখন দেখলেন তেল উপরে ভেসে উঠছে, তখন আমাকে পাঠালেন লেবু পাতা আনতে। আমি একটা লেবু পাতা তুলে দিতেই মা সেটা ছিঁড়ে কড়াইতে দিয়ে দিলেন। লেবু পাতাটা মূলত শেষেই দিতে হয়, আর দেওয়ার পর বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে করে ভুনাটা তেতু হয়ে যেতে পারে। এইদিকে ভুনাটা প্রায় প্রস্তুত। এরপর মা নামিয়ে একটা বাটিতে তুলে রাখলেন। আমাদের বাড়ির সবার কাছেই কিন্তু মায়ের হাতের এই রেসিপিটা খুব পছন্দের। আচ্ছা, আপনারা কে কে শুটকি ভুনা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে আমার এই ভিডিওটি একবার হলেও শেয়ার করে দিবেন। আর যারা এখনো আমার পেজটি ফলো করেননি, প্লিজ ফলো করে দিবেন কেপিস কুকিং ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।